মজুমদারের সহযোগিতায় আজকে আমরা এখানে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের যে অনুষ্ঠান চারদিকে হচ্ছে এবং আজকের দিনে সন্তানগণের যে প্রথম প্রেসিডেন্ট ছিলেন 1969 সালে ভারত সন্তানগণ গঠন হয়, তখন শ্রী শ্রী ঠাকুর অচল সেন মহাশয়কে প্রেসিডেন্ট হিসাবে মনোনীত এবং নির্বাচিত করে। সুতরাং আজকে তার যে প্রয়াণ দিবস হিসাবে এখানে আমরা অনুষ্ঠান করবো একসাথে সেই ঠাকুরের উপনয়ন এবং আমাদের প্রেসিডেন্ট 2002 সালে 25শে জুন তারিখে তিনি এখান থেকে অগ্রসর হন। সুতরাং আজকে আমরা সমবেত হয়েছি সুন্দর করে আমরা এই অনুষ্ঠানটি যাতে সাফল্যমণ্ডিত হয়। শ্রী ঠাকুরকে গৃহীত আমাদের সমস্ত অনুষ্ঠান সন্তানভাবে বেদকর্মীরা শ্রী ঠাকুরের তত্ত্ব যাতে নিজেদের জীবনে আমরা পালন করতে পারি, একটাই উদ্দেশ্য, শ্রী ঠাকুর আমাদের কাছে পেয়ে নিয়েছেন যাতে আমরা সব সুন্দর হয়ে তৈরি হতে পারি, বড় কাজে উপযুক্ত হতে পারি এবং এই যে মহানাম দিয়েছেন এই মহানাম এর গুরুত্ব ঠাকুর বারবার বিভিন্ন জায়গা বিভিন্ন ভাষণে দিয়েছেন। সেই স্বরূপ সেই মহানাম আমরা এখানে আমরা পরিবেশন করব, আমরা চর্চা করব এবং তার সাথে শ্রী ঠাকুরের উপনয়ন যে হয়েছিল সেইটা বিষয়েও এবং আমাদের যে প্রেসিডেন্ট অচল সেন তার সম্বন্ধে আমাদের শ্রদ্ধেয় দাদা অমরেন্দ্র মিত্র উপস্থিত আছেন। তিনি তার সঙ্গে দেশবিরোধী সংগঠনের বিভিন্ন কাজকর্মে যুক্ত ছিলেন এবং আর সমাগত যে সমস্ত ভাই বোনেরা এখানে আমরা উপস্থিত হয়েছি, আমরা আজকের যে পরিষদ আজকের যে এই অনুষ্ঠান এই উদ্যোগ নিয়েছেন যারা, তাদের সেই উদ্দেশ্য যাতে সার্থক হয়, আমাদের ব্যবহারে আমাদের মননে চিন্তায় উপস্থিতিতে যেন ঠাকুরগত হয়ে গুরুগত হয়ে আমরা অনুষ্ঠানে থাকি, যেন অহেতুক কোনো বাক্য ব্যয় বা অনুষ্ঠানের গাম্ভীর্য যে উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি সেটা যাতে বজায় থাকে। আমরা সুন্দর মন নিয়ে শ্রী ঠাকুরকে স্মরণ করব এবং এখন আমাদের এই অনুষ্ঠান আরম্ভ হচ্ছে। সুতরাং সকলকে অনুরোধ করব, আজকের এই অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি দৃষ্টিবিন্দু দিন, তবু আমাদের এই অনুষ্ঠানটি যাতে ভাবগম্ভীর হয়, সুন্দর করে যাতে এই সময়টা যাতে আমাদের জীবনে সার্থক হয়, আমাদের এখানে আসা এবং শ্রী ঠাকুরের কেন্দ্র করে এই মহানাম এবং তথ্যমূলক অ্যাক্টিভিটি এবং তার সম্বন্ধে আলোচনা, প্রেসিডেন্ট সম্বন্ধে আলোচনা, এইগুলো যাতে আমরা সুন্দর করে আমরা স্মরণ করি এবং সেইভাবে ঠাকুরের তত্ত্বকে নিয়ে মহানামকে সাথে করে যাতে আমরা সুন্দর করে নিজেদের গঠন করতে পারি, এই মনে আজকের এই সময়টুকুতে আমরা সুন্দর করে এগুলোকে স্মরণ করবো। এই কথা বলে প্রারম্ভিক যে বক্তব্য রাখলাম, সবাইকে খাবার অনুরোধ করবো যাতে অনুষ্ঠানটা সুন্দর হয়, সার্থক হয়। আমরা মন দিয়ে শুনবো, মন দিয়ে নাম সংকীর্তন করবো এবং সবসময় গুরুকে স্মরণ করে আজকে অনুষ্ঠানটা যাতে সার্থক হয় সকলের যাতে আবেদন করছি। রামনাথন এই চন্দ্রমে আমরা চর্চা করলাম। এখন বীরেন্দ্র
স্মরণ। শ্রী ঠাকুর একবার একটি ধর্মসভায় গিয়েছিলেন, তখন সে সন্তানগত কেন্দ্রীয় কমিটি ওই সময়ে কিছু সদস্য ছিলেন, যার মধ্যে অশোক সেন মহাশয় একটি গান করছিলেন, গুরুভক্তি গান। সেই গুরুভক্তি গান যখন চলছিল তখন শ্রী ঠাকুর এই মঞ্চে উপস্থিত হন এবং অশোক সেনকে বলেন যে তুমি গানটা আরেকবার করো, এই গানটা যে তাহলে সবাই কিন্তু শুনবো না।
ফুলে কি হয় সেটা একটা সঙ্গীতের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করবো। তারপর আমরা সমস্ত মহান করবো। অনেকে উপস্থিত হয়েছে, আমাদের কিন্তু আছেন
সৃষ্টি হয়েছে, আমরা সৃষ্টি হয়েছি। তা সেই উদ্দেশ্য যে গতি থেকে বা যে সুর থেকে সৃষ্টি, সেই গতি বা সুরের সাথে যাতে আমরা শুধু মেলাতে পারি, এক সুর হতে পারি, এক গতিমান হতে পারি, তার জন্যই স্বরূপটা। অর্থাৎ আমরা যে জন্মেছি যে উদ্দেশ্য সেটা ভুলে গেছি। আজকে অভাব অভিযোগ চারিদিকে সমস্যা, এক সময় এই সমস্যা ছিল না। তখন এই বেদের চর্চা হতো, মূল উদ্দেশ্যটা জানার জন্য মানুষ সচেতন করতো, আমি কে, কোথা থেকে এসেছি, কেন সৃষ্টি হলো, কেন জন্ম। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।
রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম